না, আজকেও সকাল থেকে খাবার দাবার দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা মা করেছিল গরম গরম চা, তার সাথে গরম গরম রুটি, আর কালকে রাতে যে সিমুই বানিয়েছিলাম সেটা। তো এটা খেতে খেতে আবার চলে আসলো অন্য আর এক রকমের খাবার। বাপের বাড়ি হলে বোধহয় এটাই হয়, সবাই এত আদর যত্ন করে। তবে এটা কিন্তু আমার মা বানায়নি, এটা বানিয়েছে আমার ভাইয়ের বউ, ঠিক আছে, ও বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছে। এটা হচ্ছে আলুর পরোটা, খেতে খুবই টেস্টি হয়েছিল, তবে আমি বেশি খেতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি। আমার মা বাড়ি নেই, বড় বাড়ি নেই, সবাই চলে গেছে যে যার কাজে, আমি বাড়িতে আছি। আজকে কী বার বলো তো? আজকে বুধবার। আর আজকে সকালবেলা অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে সবাই। তারপরে আমার মা সকালে আমাদের জন্য রুটি বানালো। কালকে রাতে আমি সিমুই বানিয়েছিলাম, তো সেই সিমুই দিয়ে রুটি খাওয়া হলো। তারপরে চা বিস্কুট খাওয়া হলো। তারপরে এখন 11টা বাজে, মানে হ্যাঁ এখন 11টা বাজে। তারপরে এখন কাকি আবার মানে 10:30টার সময় দিয়ে গেছিলো, এখন 11টা বাজে, খাওয়া হয়ে গেছে। তো আমার সেজো কাকি আবার খাবার দিয়ে গেল, তোমাদের তো দেখালাম। সেই খাবারটা এখন খেলাম। আজকে কাকিদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, আমাদের 4 জনেরই। তো দুপুরবেলা আমরা সেখানে যাব খাওয়া দাওয়া করতে। তো সকালের খাবারও বানিয়েছে, এবার সকালের খাবার বানাবে তো জানতাম না। আমার মাও রুটি বানিয়েছে, তো রুটিটা সকালে খেয়ে নিয়েছি। তো এখন খাবারটা এসে দিয়ে গিয়েছিলো, অল্প একটু খেলাম, আর রয়েছে পরে খাবো। এখন অতটাও তো খিদে নেই। তো আমার বর আজকে দোকানে যাবে না বলছিল, কারণ ওর খুব পটির সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে। কিন্তু তারপর ওষুধ টষুধ খেলো, এখন মোটামুটি ঠিক আছে, তাই জন্য দোকানে চলে গেল। দোকানে খুব কাজের চাপ। দোকানে একবেলা না গেলে পরের বেলা যে ওর ওপর দিয়ে কী চাপ যায় সেটা মানে ধারণার বাইরে। তো যাই হোক, এত চাপ দোকানে, বারবার ফোন আসছে, তার জন্য দোকানে চলে গেল। দুপুরবেলা বাড়ি আসবে, তারপর আমরা সবাই মিলে খেতে যাবো। আর পাপাও বাড়ি নেই, পাপাও কাজে চলে গেছে সেই সকাল 7টার সময়। মা গেল এই 10টার সময়, আর অনুপম গেল এই 11টার সময়। পরপর সবাই বেরিয়ে গেল। তো আমি এখন আর কী করবো, আমার এখন ওর কোনো কাজ নেই। আমি এখন স্নানটা করব। কাজ নেই বলা ভুল, আমার বড় কাজ আছে। আমার বড় কাজ হচ্ছে আমার ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, থাম্বনেল বানাতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, এগুলো করব। আমার ফেসবুকের ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আছে। তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ারই করা হয়নি, একটা খুশির সংবাদ আছে, খুশির সংবাদ। তো সেই খুশির সংবাদটা কি আমি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা বর বাড়ি আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি একা শেয়ার করব না। তো অনেক দিনকার একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, তার জন্য আমি খুব খুশি, খুব খুব খুশি আমি। তো যাই হোক, চলো এখন আর কি বলবো, তোমাদের সামনে এসে একটু কথা বলে নিলাম। চলো পরে আসছি, টাটা। তো বন্ধুরা, মা এখনও বাড়িতে আসেনি, এখন 1:30 বাজে। পাপা ফাঁকে একবার বাড়িতে এসেছিল একটা দরকারে, তারপর আবার চলে গেছে কাজে, 2টোর দিকে আসবে বললো। আর আমাদের তো কাকিদের বাড়িতে নিমন্ত্রণ আজকে, ওই জন্য আর আমাদের কোনো কিছু রান্না বান্না কোনো কিছু হয়নি। তো আমি এবার স্নান করব। আমার বড় একটু পরে চলে আসবে, তো কিছু কেনাকাটা করছে, কারণ যেহেতু যাব কিছু কেনাকাটা লাগবে। তো ওর সঙ্গে কথা বলছিলাম সেই সব ব্যাপারে ফোনে এত সময়। তো কি কেনাকাটা করে নিয়ে আসে না নিয়ে এসে তোমাদের দেখাবো। যাই আমি স্নান, এত পরিমাণে মানে শ্বাসকষ্ট হচ্ছে, আমি জানি না কেন বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমাদের আমি তোমাদের প্রথম থেকে আমার যা যা সমস্যা হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে বলেছি, যে আমার কি কি সমস্যা না সমস্যা। তো আমার কিন্তু প্রথম থেকে এসব কোনো রকম কোনো সমস্যা ছিল না, গা গোলানো বমি কিছুই ছিল না। কিন্তু সবার প্রথম 3 মাসে এইসব হয়, আর আমার লাস্টের 3 মাসে এইসব সমস্যা হচ্ছে, গা গোলানো, বমি বমি ভাব। আমার প্রথম 3 মাসে বমি বমি ভাব ছিল হালকা, 1 থেকে 2বার বমি বমি ভাবের জন্য ওষুধ খেতে হয়েছে, কিন্তু খুবই কম। সকালের দিকটা একটু হতো হালকা, সেরকম একটা হতো না। দাঁড়াও, ফোন আসছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের তো বললাম কিছু কেনাকাটা করতে গেছে অনুপম দোকান থেকে বেরিয়ে, তো সেই কেনাকাটাগুলো করে নিয়ে এসছে। তো আমরা যেহেতু যাব কাকিদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, তো তোমাদের দেখায় কী নিয়ে এসছে। আমরা ভেবেছিলাম ছোটো কাকিদের যে গিফট দিয়েছি ওরকম সেম গিফট দেবো, তারপর ভাবলাম একই গিফট আবার দেবো, তো ভাবলাম থাক অন্য কিছুই দিই, তাই জন্য। আর একটা কথা বলি, আমি যে গিফটটা দিয়েছি ওটা কিন্তু আমারও কিনতে হয়, আমি দোকানে বিক্রি করি, তবুও ফ্রি তোমাকে ফ্রি কেউ আমি ফ্রি পাই না। দেয় নাকি? তোমাকে 2জন কমেন্ট করেছে নাকি দেখলাম যে দোকানের জিনিস দিয়েছো, তো কি তাই আমি মানে কি বললাম ওটা ফ্রি এসছে? সেটাই।
হয়তো কিছু কমে পাই, যা লোকাল মার্কেটে যা বিক্রি হয় তাছাড়া কিছু কম দামে পাই, যাই হোক তাই বলে ফ্রি পাই। কাজের জিনিস, ওটা কতটা কাজের হ্যাঁ, জিনিস সেটা ওরা জানে। যাদের দিয়েছি তারা খুবই ভালো করে বুঝতে পেরেছে আর ওদের কতটা উপকার হয়েছে। হ্যাঁ, এইসব দেওয়া থেকে ওইসব জিনিস দেওয়া কত খুশি হয়েছে বলো তো। খুব খুশি। আর আগের বছরও আমি দিয়েছিলাম। হ্যাঁ, আগের বছর আমরা জামাই ষষ্ঠীতে একটা বড় লাল কালার ইমার্জেন্সি লাইট দিয়েছিলাম। আর এবছরও এমার্জেন্সি লাইট দিয়েছি, কালারটা আলাদা, আগের বছরের কালারটা আলাদা ছিল। তো আমাদের মনে হয়েছে এটা কাজের গিফট। আগের বছরে ওটা তো দোকান থেকে নেন, ওটা কিনে দিয়েছি। তখন তোমার দোকান ছিল না। দোকান বলে কিনা কি কিনা যাক সব ছাড়ো। তো দেখো আজকে কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। সর্দি লেগেছে আমার। এই যে একটা বিছানার চাদর, ঠিক আছে? তো কেমন হয়েছে জানাবে অবশ্যই। এই যে বালিশের কভার সেট সমেত আছে, তিনটে বালিশের কভার আছে বোধহয়। তিনটে, একটা, দুটো, তিনটে, আর হচ্ছে তিনটে। দুটো মাথার বালিশ, একটা পায়ের বালিশ। কেমন হয়েছে বলবা, হ্যাঁ? তো এই একটা বিছানার চাদর, আর একটা নেওয়া হয়েছে একটা শাড়ি। এটা কাকির জন্য নিয়েছি। আর সাইফুল্লার বউ তো শাড়ি টাড়ি অত পরে না, ঠিক আছে? এটা কাকির জন্য নিয়েছি। আর সাইফুল্লার বউ যেহেতু শাড়ি টাড়ি পরে না, তার জন্য ওর জন্য এই বিছানার চাদরটা নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে দুটো গিফট। আর ওই যে ওখানে রয়েছে মিষ্টিও আনা হয়েছে। তো কেমন হয়েছে গিফট দুটো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এই তো এটাই গিফট। চলো আমরা স্নান করবো। মা এখনো বাড়ি আসেনি, বাবা বাড়ি আসলো সবে, অনুপমা এক্ষুনি বাড়িতে আসলো। আর স্নান টান করে মা বাড়িতে আসলে তারপর আমরা যাবো ওদের বাড়ি। তো বন্ধুরা এই দেখো, এই যে গিফট নিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টির প্যাকেটটা নাও হাতে, আমি গিফটটা নিচ্ছি। তো চলো আমরা বেরোবো, আমরা রেডি, আমাদের চারজনেরই নিমন্ত্রণ। হ্যাঁ, আর মা এক্ষুনি বাড়ি আসলো সেন্টার থেকে, এক্ষুনি বাড়ি আসলাম। এখন 2:30 বেজে গেছে। চলো চলো, ওরা তো এত তাড়াতাড়ি ভাত খায়। প্রচুর প্রচুর, সকাল থেকে মানে আমি স্বস্তি পাচ্ছি না একটু। ভুলে যাও না যেন, এত জমা পড়ে গেছে তাও। তো চলো, এমনি ওরা হচ্ছে তাড়াতাড়ি খায়, বুঝলে তো? আর আমাদের জন্য ওরা অপেক্ষা করে বসে আছে। কাজ কাম। হ্যাঁ, আমাদের তো খেতে 3টে বেজে যায়, সে ব্যাপার আলাদা। নাইটি পরেই যাচ্ছি। তোমরা তো জানো শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু এই অবস্থায় শাড়ি পরে আর অসম্ভব ব্যাপার, গিয়ে একটু শান্তি মতো খেতেও পারবো না। এই তো যাবো, ওই যে বাড়ি, এই আমাদের বাড়ি আর ওই ওদের বাড়ি। হুম, তাড়াতাড়ি খায় দুপুরবেলা, আমাদের জন্য, মার জন্য লেট মেশিন কে চালায়? মেশিন আর মিষ্টি সবার। এই যে ওই টিউবলাইটটা নিয়ে এসেছিল, এই একটা ওই ঘরে আর একটা আছে মনে হয়। কাজটা সেগুলো হেভি করে। বালি, ও বালিশ, ও বালিশগুলো সুন্দর। তো বন্ধুরা চলে এসেছি কাকিদের বাড়িতে, দেখে তো বুঝতেই পারছো। আর এটা আমার সেজো কাকি, মানে এটা ছেলের বউ, কাকির ছেলের বউ আর কি। তো আমাদের এখন খেতে দেবে, তাই সেটারই আর কি তোড়জোড় করছে। আমি আর মা বসে আছি। আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, কি আর করা যাবে, কারণ আমার মায়ের অফিসে কাজ চলছে, জানোই তো কত কাজের চাপ, তাই আর কি আমাদের একটু আসতে লেট হয়ে গেল। তো এবার খেতে বসবো। আমার মা এখানে দিচ্ছে বেড়ে,
ওরা সব এনে দিয়েছে, তাই আমরা এখানে বসে পড়লাম খেতে হাত ধুয়ে। তো আজকে কি কি রান্না ছিল পরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দিয়েছিল ভাত, আর তার সাথে দিয়েছিল আলু ভাজা। আর আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু আমার ভাইয়ের যে বউ সেই করেছে সব রান্নাবান্না, আর কাকি হয়তো সমস্ত সব কিছু গুছিয়ে দিয়েছে। তার সাথে ছিল ডাল, আর তারপরে ছিল পটল চিংড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই যে খেতে বসেছি, আমি একটা টুলের ওপরে নিয়েছি, কারণ আমার তো নিচে বসে খেতে সমস্যা হয়। বলছিল চেয়ারে দেবে, তাই আমি বললাম না, চেয়ারে না, আমি নিচেই বসি সবার সাথে, আমার আবার আলাদা করে উপরে দিতে হবে, ও ঝামেলা আছে। তো তার জন্য আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি। আর এখানে মাদুরে খেতে বসেছি বলে অনেকে হয়তো এখানে কমেন্ট করতে পারো। তো এটা অ্যাকচুয়ালি খাবার খেতে বসারই মাদুর, তাই জন্য কিন্তু আমাদের এখানে খেতে দিয়েছিল। আর কে কীভাবে কিসে খেতে দেবে সেটা তো তাদের ব্যাপার, মানে অনেকে খায় না, আবার অনেকে খায়। তো যাই হোক, সেটার কথা বাদ দিলাম। তো এই নিয়ে আবার যেন পুরো কমেন্ট বক্স ভরিয়ে দিও না, কারণ যেটা যার ব্যাপার সে তো সেইভাবেই খাবে, তাই না? তো যাকে ছাড়ো, তো পটল চিংড়ি দিয়ে খেয়ে এখন খাচ্ছি হচ্ছে মাংস দিয়ে। চিকেন ছিল, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো অনেক কিছুই ছিল, সব একা হাতে রান্না করেছে, সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে। ঠিক আছে, তো চলো, এই যে আমের চাটনি। তো তোমরা অনেকে বলেছিলে আমার খাবার দাবারগুলো শেয়ার না করতে, তো আমি ভাবলাম কি কি রান্না হয়েছে একেবারে আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এর পরের দিনের থেকে চেষ্টা করব কম দেখানোর আমার খাবার দাবারগুলো, কারণ খাবার দাবার নিয়ে মানুষের অনেক সমস্যা, খাবার দাবার নিয়ে বাজে বাজে কমেন্ট আসে। সবাই না, কিছুজন কমেন্ট করে, আর এই কমেন্টগুলো করে হচ্ছে মহিলারাই, তারা হয়তো নিজেরাও মা, একজন মা হয়ে আর একজন মেয়েকে এরকম মানে কমেন্ট করে। কই সরে আয় দেখি, তোর কোথায় লেগেছে, সরে আয় দেখি, কই দেখি মুখটা দেখি, মুখটা এই দেখো, বদমাইশি করতে গিয়ে পড়ে গিয়ে মুখে কিভাবে লাগিয়েছে, মুখে দাগ হয়ে গেছে। তখন তো তোদের বাড়ি গেলাম, তোর সঙ্গে তো দেখাই হলো না, তুই তো ঘুমাচ্ছিলি। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি তো জানতেও পারোনি। তোমাদের বাড়ি গিয়েছিলাম, বসেছিলাম, গল্প করছিলাম, বুঝেছ? তুমি শুনেছো আমরা গিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, রাজ কি করছিস? কি তো বন্ধুরা, সময় যত যেতে থাকলো, সন্ধ্যের পরে শরীরটা আরও বেশি খারাপ হতে থাকলো। মানে কি বলবো, কি খারাপ বলো তো, একটা শরীরে অস্বস্তি, পুরো শরীর জুড়ে একটা অস্বস্তি, কিছু ভালো লাগছে না, বুকের ভেতরে একটা চাপা, শ্বাসকষ্ট হচ্ছে। হয়তো ওয়েট বেড়ে যাওয়ার কারণে, পেটটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে এটা হচ্ছে, আমি বুঝতে পারছি, কারণ আমার তো মানে আর বেশি দিন সময় নেই হাতে, তার জন্যই হয়তো শরীরটা এতটা খারাপ লাগছে। তো তার জন্য আমি কিন্তু আর তোমাদের সামনে আসতে পারিনি। ভিডিওগুলো আজ 2-3 দিন এত ছোট হচ্ছে, মানে সে কি বলবো, আমার ভিডিও ছাড়তেই ইচ্ছা করছে না, কারণ আজ 2-3 দিন আমার শরীরের অবস্থাটা ভালো যাচ্ছে না। মানে কেউ যেন ভেবো না যে খাওয়া দাওয়ার জন্য, কারণ সব কিছু মানুষের সব কিছু গিয়ে দাঁড়ায় হচ্ছে আমার খাওয়া দাওয়ার ওপরে। তো যাক গে, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো মানে খাওয়া দাওয়ার জন্য যে কোনো সমস্যা হচ্ছে তা না, আমার সমস্যা হচ্ছে অন্য কিছু, যেগুলো আমি তোমাদের বললাম সেইগুলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা খুবই ছোট হয়েছে, একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। কালকে থেকে সুন্দর মতো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি আজ 2-3 দিন ভিডিওগুলো একদম ভালো হচ্ছে না, আসলে শরীরের কন্ডিশন তো খুব একটা ভালো যাচ্ছে না, তার জন্য বারবার শরীর খারাপ বলে তোমরা আবার অনেকে বিরক্ত হও। কি করব বলো, এখন তো শরীরটা খারাপ যাচ্ছে, তাই সেটাই তোমাদের সঙ্গে বারবার শেয়ার করে ফেলি। আর যেহেতু এখন মায়ের বাড়িতে আছে, আমার সেরকম কোনো কাজবাজ নেই, আর আমি কাজবাজ করতেও পারছি না। এতদিন করেছি, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না কাজবাজ করা, তার জন্য আমি পারছিও না করতে। এমনি হাঁটাচলা করতেই কষ্ট হয়ে যাচ্ছে, না পারছি বেশিক্ষণ বসতে, না পারছি বেশিক্ষণ শুয়ে থাকতে, না পারছি এদিক ফিরে শুতে, না পারছি ওদিক ফিরে শুতে, অনেক রকম সমস্যা। তো লাস্টে যে এসে এগুলো হয়, তো আর কিছুদিন তারপরে সব কষ্টের মানে সমাধান হয়ে যাবে, ছোট্ট সোনা বেরিয়ে চলে আসবে আমার কাছে। যাকগে, চলো, হাঁপিয়ে যাচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ আজকে 2 দিন শরীর খারাপ আছে, শরীর খারাপ তো আর সবসময় থাকবে না, নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে, সুন্দর সুন্দর ভিডিও। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।